কিন্তু শুরুতেই পুলিশ আটকে দেয় এবং তাদেরকে কোনোরকমভাবে এগোতে দেওয়া হয়নি। তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, ধরপাকড়ের প্রক্রিয়া চলে এবং সেই ধরপাকড়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ তারা কিন্তু আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং তারপরে ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতি যে বিষয়টা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে তা সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা একবার কথা বলার চেষ্টা করব ডিসি এসএস তিনি এখানে রয়েছেন। ম্যাডাম, কি পরিস্থিতি রয়েছে? ইতিমধ্যেই তো ধরপাকড় এখনো বুঝতেই পারছেন যে ডেপুটি কমিশনার পদমর্যাদায় যিনি রয়েছেন ডিসি এসএসডি বিদিশা কালিকা, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে তিনি এই মুহূর্তে কোনো বক্তব্য রাখার পরিস্থিতিতে নেই, কেননা যে বেশ, আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিকও রয়েছেন ঠিক সেইখান থেকে। শিবাশিস, একদমই তাই। দেখো যে ছবি দেখা যাচ্ছে, আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম তৎপরভাবে কলকাতা পুলিশ সকাল 11টা থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গার্ডরেল নিয়ে কলকাতা পুলিশের একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিকরা এবং তার সঙ্গে কয়েকশো পুলিশ কর্মী তারা প্রিজন ভ্যান নিয়ে মোতায়েন রয়েছেন। কালীঘাট চলো, রাজ্য বিজেপি যুব মোর্চার তরফে যে ডাক দেওয়া হয়েছে কালীঘাট চলোর, সেই কালীঘাট চলো তারই জন্য কিন্তু এখানে কলকাতা পুলিশের যে বাহিনী তা মোতায়েন রয়েছে। কিন্তু যে ছবি দেখা গেল তাতে সেই অর্থে কোনো রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কোনো মিছিল আসার আগেই বেশ কয়েকজনকে ধরপাকড় শুরু হয়ে গেল। দফায় দফায় ধরপাকড় চললো এবং এই যে প্রিজন ভ্যান, একটু আগেও যে ছবি তুলে ধরছিলাম, ছবি তুলে ধরছে তিনটি প্রিজন ভ্যান ব্যবহার করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। এমনকি অভিযোগ অনুযায়ী পথ চলতি বেশ কয়েকজনকে আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অন্তত অভিযোগ এমনই যে তারা কোনো মিছিলে যোগ দিতে আসেননি, কিন্তু যথাযথ প্রশ্ন করে যথাযথ উত্তর না পাওয়া যাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা তারা এখনো জায়গা ছাড়তে রাজি নন, কারণ তাদের কাছে মনে হচ্ছে এখনো যেহেতু দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকরা তারা এক সাইডে জড়ো হয়েছে এবং তাদের লক্ষ্য ছিল কালীঘাট যাওয়া, তাই এখনো কিন্তু সন্দেহ করছেন যে এখনো বিজেপি কর্মী সমর্থকরা, যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা হয়তো আরো এক দফা আসতে পারে এবং কালীঘাট যাওয়ার জন্য তারা এখনো হাল ছেড়েছেন কিনা তা সুনিশ্চিত করেননি কলকাতা পুলিশের আধিকারিকরা এবং সেজন্য তারাও এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে তৎপর ভূমিকায় রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। দ্বিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিশে ছয়লাপ এই মুহূর্তে এক্সাইজ মোড়। দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে যাতে